সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। নতুন যুদ্ধের সূচনা হয়েছে ইসরায়েল, হিজবুল্লাহ এবং সিরিয়া। যুদ্ধবিরতির মধ্যেও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হুতি এবং বসে নেই ইসরায়েল। কঠোরভাবে হামলা চালাচ্ছে গাজায়, যার মাধ্যমে নিহত হচ্ছে অনেক ফিলিস্তিনি। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার উত্তর কোরিয়ার কার্যকলাপে আতঙ্কিত হয়েছে জেলেনস্কি। আরো জানিয়ে দেব, সিরিয়ায় অর্জিত বিপ্লবকে ধ্বংস করতে চায় ইসরায়েল, বলছেন এরদোগান। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি, প্রতিশোধের অঙ্গীকার করেছে তালেবান, কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানকে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আসাদের পতনের পর সিরিয়ায় ফের দূতাবাস খুলছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তান এবং তালেবানের মধ্যে এই যুদ্ধের নীতিমালা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। উত্তর কোরিয়ার কার্যকলাপে আতঙ্কিত জেলেনস্কি। ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে উত্তর কোরিয়ার সেনারা। তাদের অগ্রবর্তী দল ইতিমধ্যে বড় ধরনের অভিযানের অংশ নিয়েছে এবং ঘটেছে হতাহতের ঘটনা। এনে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের উদ্বিগ্নতার মধ্যে নতুন তথ্য এলো। সেই তথ্যে আতঙ্কিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় জেলেনস্কি দাবি করছেন উত্তর কোরিয়া রাশিয়া আরও সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। এতে যুদ্ধের তীব্রতা আরো বাড়বে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে 3000-এর বেশি উত্তর কোরিয়ার সৈন্য নিহত ও আহত হয়েছে। পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীর জন্য আরো সেনা ও সরঞ্জাম পাঠাতে পারে। তিনি বলেন, উত্তর কোরিয়া রাশিয়ার সেনাবাহিনীতে অতিরিক্ত সৈন্য এবং সরঞ্জাম পাঠানোর আশঙ্কা খুব ব্যাপক। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের এই বিষয়ে কার্যক্রম প্রতিক্রিয়া দেখাতে হবে। জেলেনস্কি তার শীর্ষ সামরিক কমান্ডার আলেকজান্ডার সিরিস্কির কাছ থেকে একটি প্রতিবেদন পাওয়ার পর এক্স বার্তায় এসব দাবি করেছেন। জেলেনস্কি বিপুল উত্তর কোরিয়ার সেনা নিহতের দাবি করলেও দক্ষিণ কোরিয়ার তথ্য বলছে অন্য কিছু। দক্ষিণ কোরিয়ার দাবি, চলিত মাসের শুরুতে রাশিয়ার পক্ষে যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে 100 উত্তর কোরিয়ার সৈন্য নিহত হয়েছে। পার্লামেন্টে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর এমপি লি সুং কোয়ান সাংবাদিকদের এ কথা বলছেন। তিনি জানান, আরো 1000 সেনা আহত হয়েছে। তাদের মধ্য থেকে অনেকে মারা যেতে পারেন। সিরিয়ায় অর্জিত বিপ্লবকে ধ্বংস করতে চায় ইসরায়েল, দাবি করছে এরদোগান। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় আগ্রাসন চালাতে অর্জিত বিপ্লবকে ধ্বংস এবং দেশটির জনগণের আশাকে দমিয়ে রাখতে চায় ইসরায়েল, এমনটাই অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আনাদোলুর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। এরদোগান বলছেন, শীঘ্রই বা পরে ইসরায়েল পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের দখল করা সিরিয়ার অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করবে এবং এটি করতে বাধ্য হবে। তিনি আরো বলেন, ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসন সিরিয়ার বিপ্লবকে আড়াল করার এবং এর জনগণের আশা আকাঙ্ক্ষাকে নিভিয়ে দেওয়ার একটি স্পষ্টতা। তিনি বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করা সিরিয়া জনগণকে সমর্থনে তুর্কি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এরদোগান জোর দিয়ে বলেছেন, তুরস্ক যে কোনো পরিস্থিতিতে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিশোধের অঙ্গীকার করে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি তালেবানের। আফগানের পূর্ব অঞ্চলে সীমান্তবর্তী প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46। এ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগানিস্তানের পাকতিকা প্রদেশের সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তানের চালানো হামলায় প্রাণহানি ঘটেছে অনেক। তালেবান সরকারের মুখপাত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এপি ও আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস এই খবর জানিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিলুল্লাহ মুজাহিদ বলছেন, দেশের পূর্ব পাকতিকা প্রদেশের বারমাল জেলার 4টি এলাকায় পাকিস্তানি বোমাবর্ষণ করেছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 46 এবং মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আর আহত হয়েছে অনেকেই। তিনি বলছেন, মোট মৃতের সংখ্যা 46, তার মধ্যে আবার অধিক রয়েছে নারী এবং শিশু। আর 6 জন আহত বলে নিশ্চিত করেছে এ পর্যন্ত, কিন্তু আরো সম্ভাবনা বেশি। একটি বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা
প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটিকে তাদের বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়েছে। তালেবান কর্তৃপক্ষের নাম ব্যবহার করে ওই বিবৃতিতে বলা হয়, ইসলামী আমিরাত এই কাপুরুষোচিত কাজের উচিত জবাব না দিয়ে ছেড়ে দেবে না, বরং দেশের অঞ্চল ও সার্বভৌমত্বের প্রতিরক্ষার দেশের অবিচ্ছেদ্য অধিকার বলেও মনে করছেন আফগানিস্তানরা। আসাদ সরকারের পতনের পর ফের দূতাবাস খুলছেন ইরান। সিরিয়ার দামাস্কে পুনরায় দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। এক সংবাদ সম্মেলনে ইরানি প্রশাসনের মুখপাত্র ফাতেমা মুহাজেরিন এসব কথা বলছেন। খবর তাসনিম নিউজের। তিনি বলেন, দামাস্কে ইরানের দূতাবাস পুনরায় খোলার বিষয়ে ইরান একটি কূটনৈতিক অবস্থান নিয়েছে, যা বাশার আল আসাদ সরকারের পতনের পর গৃহীত হয়েছে। তিনি আরো বলছেন, ইরান ও সিরিয়ার শাসক সরকার তেহরান এবং দামাস্কের তাদের দূতাবাসের গুলোর পুনরায় খোলার জন্য প্রস্তুত। মুহাজারিন বলছেন, আমরা দেশের দূতাবাস পুনরায় খোলার জন্য কূটনৈতিক পরামর্শ চালিয়ে যাচ্ছি। মুহাজিরাইন বলছেন, ইরানি সিরিয়া সরকার গঠন হতে হবে জনগণের ভোটের ভিত্তিতে এবং দেশটির আঞ্চলিক অখণ্ডতার রক্ষায় প্রতিজনীয় উপর গুরুত্ব দিয়ে যাচ্ছে আলোচনা। তিনি সিরিয়ায় এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর ক্ষতির হাত থেকে রক্ষা করতে সন্ত্রাসীবাদদের বিস্তার এবং বৃদ্ধি প্রতিরোধের গুরুত্ব আরোপ করেছেন। 2023 সালের ডিসেম্বরের প্রথম দিকে দামাস্কে ইরানি দূতাবাসে সন্ত্রাসীদের দ্বারা আক্রমণ করা হয়। এরপর ইরান দামাস্কে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে, কিন্তু ফের আবার ইরান দূতাবাস খোলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।